আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যে কোনো মোটরসাইকেলে বেশিরভাগ মোটরসাইকেল দেখবেন 4 পোল ক্যানেস্টার থাকে। একটা এত বড় একটা দেখবেন ক্যানেস্টার প্লাস্টিকের থাকে, সেটাতে 4টা পাইপ থাকে। 4টা পাইপ থাকে, তো এই জন্য এটাকে 4 পোল ক্যানেস্টার বলা হয়। আর এই ক্যানেস্টারটি এই ইগনেটর মোটরসাইকেলটা তো আছে, হোন্ডা ড্রিম নিতে আছে, লিভোতে আছে, আর অন্য বাইকেও বিভিন্ন কোম্পানি বাইকে আছে। তো এই ক্যানেস্টারটি কিভাবে কাজ করে, কাজ কি, এর আগে একটি ভিডিও আমি দিয়েছিলাম 4 পোল ক্যানেস্টারের। এইটার ইগনেটরের যে 4 পোল ক্যানেস্টারটি লাগানো আছে সেটা কিভাবে কাজ করে, বা এই ক্যানেস্টারটি যদি কাজ না করে তখন কি সমস্যা হতে পারে, এই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং সরাসরি এইটা থেকে 4 পোল ক্যানেস্টার দেখাবো এবং কোন পাইপ কোন কাজ করে সেটাও দেখাবো। সমস্যা হলে কি কাজ, সমাধান কি এবং কি কাজ করে সেটাও দেখাবো। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এটা হচ্ছে হিরোর ইগনেটর, হ্যাঁ, i3s, কিন্তু দেখুন এখানে লেখা আছে i3s ইগনেটর। এটার ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখাই, ওই দেখুন নিচের দিকে এখানে খোলা আছে, আমি একটু কাছে থেকে দেখাই, যে দেখুন ইগনেটর লেখা আছে। তো এই ইগনেটরের এখানে দেখবেন ফুয়েল ট্যাঙ্কের ঠিক নিচে, ফুয়েল ট্যাঙ্কের ঠিক নিচে দেখুন এই যে এই জায়গাটাই 4 পোল ক্যানেস্টার। এটাই হচ্ছে 4 পোল ক্যানেস্টার। এটা বিভিন্ন বাইকে থাকে, অনেক বাইকে থাকে, এবং কিছু কিছু বাইকে এই ক্যানেস্টারটি থাকে না। আপডেট বাইকগুলোতে বেশিরভাগ বাইকে এই ক্যানেস্টারটি থাকে। ক্যানেস্টারটি 4টা পাইপ, এই একটা পাইপ, এই একটা পাইপ, এই দুইটা পাইপ, এবং পিছনে 2টা পাইপ। এই যে এই একটা পাইপ যেটা চ্যাসিসের এখানে দেওয়া আছে, আর একটা পাইপ এই যে নিচের দিকে, যেটা ড্রেন পাইপ বলা হয়। এই যে যেটা ফুয়েল ট্যাঙ্কের লাগানো থাকে, যে ফুয়েল ট্যাঙ্কের তেলের চাবির মুখার এখান থেকে যে পানিটা জমে, সেই পানিটা এই পাইপ দিয়ে বের হয়ে চলে যায়। এই পাইপের সাথে একটি পাইপ এই যে দেওয়া, আর একটা পাইপ দেওয়া এই যে এখানে। তো এই পাইপটার কি কাজ, একটা তো এখানে 4টা পাইপ, তো 4টার পিছনে 2টা আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম। এই যে নিচে যেটা পানি চলে যায়, এই পানির সাথে এই লাইনটার সাথে একটা পাইপ দেওয়া। আর এইটা কিসের, এই যে পাইপটা চেসিসের ভিতরে দেওয়া। দেখুন এখানে আর কিছু নেই, জাস্ট চেসিসের ভিতরের দিকেই দেওয়া এই যে পাইপটা। এই পাইপটার কাজ কি, এই পাইপটার কাজ হচ্ছে ক্যানেস্টারে হাওয়া পাস করা। এই পাইপটা দিয়ে ক্যানেস্টারে হাওয়া পাস হবে। ক্লিয়ার, 2টা আমাদের ক্লিয়ার হয়ে গেল পিছনে। এবার সামনের দিকে এইটা কিসের, এইটা ফুয়েল ট্যাঙ্কের। এটা থাকবে ফুয়েল ট্যাঙ্কের সাথে লাগানো। এখন ফুয়েল ট্যাঙ্কের একটা তো হচ্ছে পানির, এই যে ময়লা পানি নামার, আর এটা হচ্ছে ফুয়েল পাম্প ট্যাঙ্কের তেলের যে গ্যাসটা থাকে, যেই গ্যাসটা, সেই তেলের গ্যাসটা বের হওয়ার জন্যে এইটা দিয়ে তেলের গ্যাসটা বের হয়ে আসবে ট্যাঙ্কের ভিতরে, যাতে কোনো রকম এই দিক থেকে যাতে ময়লা না যেতে পারে, তার জন্যই কিন্তু এই ক্যানেস্টারটা এখানে দেওয়া আছে। এটা দিয়ে বের হয়ে, ক্যানেস্টার দিয়ে বের হয়ে চলে যাবে ফুয়েল ট্যাঙ্কের যে হাওয়ার দরকার তেল নামার জন্যে, সেই তেলের লাইনের ময়লা বা গ্যাসের জন্য এইটা দেওয়া, এই পাইপটা তেলের ট্যাঙ্কের গ্যাসের জন্য। আর এই পাশে আরেকটা আছে, এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, 3টাকে আমাদের ক্লিয়ার, নিচের একটা, 2টা, 3টা ক্লিয়ার। এখন এই উপরেরটা রয়েছে, এইটা অপোজিট সাইডে চলে গেছে। এই যে দেখুন, এই দিক দিয়ে খেয়াল করুন, এই দিক দিয়ে এখানে কিন্তু ওয়ান ওয়ে বাল্ব লাগানো আছে একটা, এই যে খেয়াল করুন। এই পাইপটা চলে হচ্ছে একদম নিচের দিকে। এই যে দেখুন, এই যে পাইপটা, এই যে দেখুন পাইপটা নড়তেছে, এই দিক থেকে এই যে নিচের দিকে চলে আসে কার্বোরেটর ঠিক নিচে। এই যে দেখুন, খেয়াল করুন, কার্বোরেটরের এই জায়গাটা লাগানো, এই যে দেখুন, একটু ভালোভাবে খেয়াল করুন। কার্বোরেটরের নিচে থ্রোটল যে থাকে, এই যে থ্রোটলটা আছে, এই যে থ্রোটলের ঠিক নিচে লাগানো, এই যে এই জায়গাটায়, হ্যাঁ, 4 পোল ক্যানেস্টার একটা পাইপ এখানে দেওয়ার কারণ কি, এই তেলের কার্বোরেটরের যে গ্যাসটা জমা হয় বা গ্যাসটা যে থাকে, কার্বোরেটরের গ্যাস এবং হাওয়ার যে প্রয়োজনটা হয় এই তেলটা নামার জন্য, এই যে কার্বোরেটরের টপে যে তেলটা থাকে, এই তেলটা নামার জন্যে বা সিলিন্ডারে যাওয়ার জন্যে বা গ্যাসের যে একটা পাইপ দরকার, সেই পাইপটাই হচ্ছে এইটা, এই ক্যানেস্টারে এই পাইপটি। আর এইটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের। এই 2টা পাইপ যদি বন্ধ থাকে বা কাজ না করে, তাহলে এখানেও ঠিক এই জায়গাটাতে যে পাইপটা আছে, এই পাইপটাও যদি বন্ধ থাকে বা এই পাইপটা যদি ক্যানেস্টারে বন্ধ থাকে, তাহলে প্রবলেম যেটা হবে, যে বাইক মনে হবে কি তেল পাচ্ছে না, ধাক্কা দিয়ে নক করে যে বাইকটা চলে, এইভাবে চলবে শুধুমাত্র এই ক্যানেস্টারের এই পাইপটা বন্ধ থাকলে, ট্যাঙ্কের এই পাইপটা বন্ধ থাকলে, বা এই যে নিচের কার্বোরেটরের এইখানে যে পাইপটা দেওয়া আছে এই ক্যানেস্টারের এই 2টি পাইপ, এই উপরের 2টি পাইপ যদি কোনোভাবে বন্ধ থাকে, তাহলেই এই সমস্যাটি দেখা দিবে যে কোনো বাইকে। যে বাইকগুলোতে ক্যানেস্টার আছে, যেই বাইকগুলোতে এখন নতুনকার বেশিরভাগ বাইকেই কিন্তু এটা কিন্তু i3s, যেমনটা আগেও দেখেছি এই জায়গায় i3s। তো এই ক্যানেস্টারটা অবশ্যই চেক করাতে হবে বা চেক করতে হবে, যখন নক করে বা ধাক্কা দিয়ে মোটরসাইকেলগুলো চলবে, সব কিছু চেক করার পর যদি কোনো সমস্যার সমাধান না হয়, তখন কিন্তু অবশ্যই এই ক্যানেস্টারের পাইপগুলিকে চেক করতে হবে, কোথাও জাম আছে কিনা, কার্বোরেটর থেকে যে লাইনটা আসছে সেটা জ্যাম আছে কিনা, বা ট্যাঙ্কে যে লাইনটা গেছে সেই লাইনটা জ্যাম আছে কিনা, এটা চেক করে দেখতে হবে। তো
তো 4 পোল ক্যানাস্টার নিয়ে এই যে ইগনোটার বাইকটা থেকে যে ইনফরমেশন শেয়ার করলাম, যেই বাইকগুলোতে 4 পোল ক্যানাস্টার আছে এই বাইকগুলোতে এই ধরনের সমস্যা হলে, ধাক্কা বা নক করার সমস্যা হলে অবশ্যই দুটি লাইন আপনারা চেক করবেন, ফুয়েল ট্যাঙ্ক এবং কার্বোরেটর যে লাইনটা আসছে এই লাইনটা অবশ্যই চেক করবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।